সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন মানুষকে হত্যা সহ ধর্মীয় উপাসনালয় সহ বিভিন্ন জায়গায় হামলা নির্যাতনের প্রতিবাদে আজ হিন্দু ধর্ম ঐক্য খ্রিস্টান ঐক্য পরিষদ এবং সংখ্যালঘু ঐক্য মোর্চার উদ্যোগে বিভাগীয় পর্যায়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। এখানে তারা তাদের বিভিন্ন জায়গায় যে হিন্দুদের উপর হামলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে বলছেন। এর মধ্যে রয়েছে গত 18 ডিসেম্বর রাত 9টায় কথিত ধর্ম অবমাননার অজুহাতে ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে অর্ধমৃত করে গাছের সাথে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা, এবং 6 ডিসেম্বর রাতে তারাগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ও প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়, 5 ডিসেম্বর ফরিদপুরের সালফায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার ও 2 ডিসেম্বর নরসিংদীর রায়পুরার স্বর্ণ ব্যবসায়ী প্রাণত্রুষ কর্মকারকে নির্মমভাবে হত্যা সহ চলতি বছর সারা দেশব্যাপী 1,500 বেশি হত্যা ও দর্শন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, কথিত ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার ও আদিবাসীদের উপর হামলা সহ সংখ্যালঘুর উপর সংগঠিত প্রায় সহস্রাধিক সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও আজ এই কর্মসূচি পালন করতেছেন সিলেটের জেলা ও মহানগরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চার নেতৃবৃন্দ। বিকাল 4টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। এটা এই কিছুক্ষণ পর্যন্ত চলবে এবং এই কর্মসূচি থেকে তারা এইসব হামলা সহ বিভিন্ন এইসব হামলার বন্ধের প্রতিবাদ জানিয়েছেন, এবং এখানকার যিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন আমরা তার কাছে জানতে চাইব যে তিনি তাদের কি কি দাবি আছে। আমরা একজনের সাথে কথা বলি। ব্যানারটা আসলে হ্যাঁ প্রশ্ন। আমাদের দাবি হচ্ছে বিগত দিনে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এই বৎসর আমাদের গণনায় 5 শতাধিক নৃশংস ঘটনা ঘটেছে। সেই সব ঘটনাগুলোতে অপরাধী আজও অধরা থেকে গেছে, কোনো তদন্তের ব্যবস্থা করা হয় নাই। রাষ্ট্র নীরবতা পালন করছে। 2024-এর 5 আগস্টের পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর ইত্যাদিতে লুণ্ঠন ধ্বংস করা প্রায় 3,500 এই রকমের ঘটনা ঘটেছে। 5 শতাধিক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোক নিহত হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলবো। একজন আইনজীবী আছেন, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, ওনার সাথে আমরা বলবো। আচ্ছা অ্যাডভোকেট লিটন, আপনি বলেন আপনাদের আজকের কর্মসূচি কি নিয়ে এবং কি আপনাদের দাবি? আসলে সারা বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং সেই ঘটনাগুলা ধারাবাহিকভাবে বাংলাদেশের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদের উপরে একের পর এক ন্যাক্কারজনক ঘটনা ঘটে যাচ্ছে। সেদিন যেটা ঘটেছে ময়মনসিংহের ভালুকায়, সেই ঘটনাটা পৃথিবীর মানবতার ইতিহাসে একটা কঠিনতম ঘটনা, যেখানে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং হত্যা করার মাধ্যমে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে এবং আমরা প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি। এই মুহূর্তে কখন কি হয় বলা যায় না। এমন পরিস্থিতিতে আমরা মনে করি এই বাংলাদেশ আমাদের সকল শ্রেণী পেশার মানুষের বসবাসের জায়গা। সেই বাংলাদেশে আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করতে চাই এবং সেই বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে বর্তমান সরকার সহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে আমাদের জনমনে শান্তি নিয়ে আসবে, পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায় একটু স্বস্তিতে বসবাস করতে পারবে। সেই স্বস্তির জায়গাটুকু আমরা খুঁজছি এবং সেই স্বস্তি যদি নিশ্চিত হয় আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারবো।
তারা জানাচ্ছিলেন নিজেদের অস্বস্তি এবং শঙ্কার বিষয়গুলো, এবং আজকের এই কর্মসূচি থেকেও তারা তাদের নিজেদের নিরাপত্তা সহ দেশের প্রত্যেক সব ধরনের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার সহ সংশ্লিষ্টদের কাছে দাবি জানাচ্ছেন। একই সাথে এই গত 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের উসমান হাদি এবং আজকেও রংপুরের একজন এনসিপির নেতাকে গুলিবিদ্ধ করা হয়েছে। এইসব বিষয় নিয়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায় সহ সর্বস্তরের মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করতেছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে অনেকেই আছেন, নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। তাদের সবারই দাবি হচ্ছে যে সরকার যেন দেশের নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করে মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, বসবাস করতে পারে। এই ছিল আমার কাছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে